ওসমান হাদির হত্যার কাণ্ডের সাথে যারা হত্যার উদ্দেশ্যে যারা শ্যুট করেছে, সে অপরাধী এখন যদি ভারতে থেকে থাকে, সেই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে আগামী 72 ঘন্টার মধ্যে যদি বাংলাদেশে প্রেরণ করতে ব্যর্থ হয়, তাহলে আগামী 72 ঘন্টার পরবর্তীতে বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাস বন্ধ করা হবে। তৃতীয়ত হচ্ছে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন জাতীয় পার্টি অংশগ্রহণ করতে না পারে, সেই পরিপত্র নির্বাচন কমিশনকে দিতে হবে। চতুর্থ হচ্ছে আওয়ামী লীগের যে সকল প্রার্থীরা আমরা নামে বেনামে শুনতে পাচ্ছি স্বতন্ত্র নির্বাচন করতে চায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে সেই স্বতন্ত্র প্রার্থীরা যেন আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। পঞ্চম হচ্ছে গত 31শে আগস্ট বিপিনুল হক মুন্স আমাদের উপর যে সেনাবাহিনী পুলিশের সদস্যরা হামলা করেছে, সেই পুলিশ সেনাবাহিনীর সদস্যকে চিহ্নিত করে তাদেরকে অনতিবিলম্বেই শাস্তির মুখোমুখি করতে হবে। এরকম পরিবেশ যদি থাকে, বাংলাদেশের সবচেয়ে বেশি রক্তক্ষয়ী সংঘর্ষের লাশের নির্বাচন উপহার দেবে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। সুতরাং এই বিদ্যমান কাঠামোতে, বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দিয়ে ন্যূনতম যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নাই, সেখানে এরকম বৃহৎ একটা কর্মযোগ্য জাতীয় নির্বাচন করার সুযোগ নাই। আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের মধ্যে আবারও আহ্বান জানাই, অনতিবিলম্বে যদি এই রাগ ক্ষোভ প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আপনি সাধারণ মানুষের রাগ ক্ষোভ না বুঝেন, তাহলে এই রাগ ক্ষোভের পুঞ্জীবিত হয়ে যমুনাও আমরা যদি দেখতে পাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি অব্যাহতি না দেন, তাহলে আমরা দেশের ছাত্র জনতা যমুনাও ঘেরাও করব। আমার ভাইরা আইসিইউতে থাকবে, নিঃশ্বাস নিতে পারবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, আর আপনি যমুনায় বসে আরামায়েশ করবেন, আমরা সেটা মেনে নেব না। এদেশের ছাত্র জনতা আপনাদের সেই ঘুম হারাম করে দিবে। আমরা আবারও আহ্বান জানাই, আশা করি আগামী আমাদের যে 5 দফা দাবি রয়েছে, সেই 5 দফা দাবির মধ্য দিয়ে বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা পরিবেশ নিশ্চিত করবে।